আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে মরিশাসের দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা প্রত্যেক প্রবাসী ভাইয়ের জানা দরকার এবং বিশেষ করে যারা 2026 সালে মরিশাসে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রবাসী ভাইরা, নাম্বার 1, বাংলাদেশ থেকে মেডিকেল করে গেলে মরিশাসে গিয়ে আবার কি মেডিকেল করতে হবে কিনা, এই প্রশ্নের উত্তরটা আমি দেব আজকে। আরেকটা বিষয় হচ্ছে হেপাটাইটিস। ঠিক আছে, হেপাটাইটিসের মতো ভয়ঙ্কর রোগ যদি থাকে তাহলে কি আপনি মরিশাস যেতে পারবেন কিনা, সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো বরাবরের মতো মরিশাসের ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। দেখেন প্রবাসী ভাইরা, 2024-25 এবং বর্তমান 2026 সাল চলতেছে। প্রতি বছরেই যে কোনো দেশের রুলস গাইডলাইন চেঞ্জ করে তারা গভর্নমেন্ট থেকে, এবং প্রবাসীদের ক্ষেত্রে সেম। ঠিক আছে, যখন একটা দেশে বাহির থেকে শ্রমিক আনে সেখানে অনেক গাইডলাইন্স, অনেক নিয়ম নীতি তারা আরোপ করে। ঠিক আছে, তো মরিচাষের বর্তমান নিয়ম নীতি খুবই কড়া, এবং শুধু মরিচাষ না, বিশ্বের ভিতরে যত দেশ শ্রমিক নেয় কাজ করার জন্য সব দেশেই বর্তমান নিয়মগুলা দিন দিন যতই যাচ্ছে কঠিন হচ্ছে নিয়মকানুন। তো নাম্বার 1, মরিচাষের যেই হেপাটাইটিস যে প্রশ্নটা একটা ভাই দেখেন করেছে, গতকালকে মেবি হতে পারে। তিনি বলেছে, ভাই আমার হেপাটাইটিস আছে, আমি কি মরিচাষ যেতে পারবো কিনা। দেখেন, ফার্স্টে একটা সলিউশন দিই। আপনি যেহেতু জানেন যে আপনার হেপাটাইটিস রোগ রয়েছে, আপনি আগে থেকে এটা সমাধান করার চেষ্টা করবেন, মানে ভালো করার চেষ্টা করবেন। হেপাটাইটিস রোগ থাকলে আপনি মরিচাষে যেতে পারবেন না, বিশ্বের কোনো জায়গায় আপনি কাজ করতে যেতে পারবেন না, আপনাকে মেডিকেলে আনফিট করে দেবে। ঠিক আছে, মেডিকেলে আপনাকে আনফিট করে দেবে, কারণ হেপাটাইটিস মেডিকেলে এটা ধরা পড়বে এবং আপনাকে আনফিট করে দেবে, আপনাকে যেতে দেবে না, আপনাকে ভিসা দেবে না তারা। এবং আপনি চেষ্টা করবেন, যেহেতু আপনি জানেন যে আপনার হেপাটাইটিস আছে, আলহামদুলিল্লাহ, আপনার এটা একটা ভালো একটা দিক। অনেকে তো জানে না যে অনেকের হেপাটাইটিস রয়েছে, দেখা যাচ্ছে মেডিকেল করতে যা ধরা খায়, তারপর ভিসা মুসা সব হারায় বসে থাকে, টাকাও মার খায়। তো আপনি যেহেতু জানেন আপনার হেপাটাইটিস রয়েছে, আপনি আগে থেকেই এটা একটা চেক আপ করাবেন, ভালো করে মেডিকেল করতে যাবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো নাম্বার 1 প্রশ্ন গেল। দ্বিতীয়ত হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আপনার মেডিকেল বাংলাদেশ থেকে কি মেডিকেল করে গেলে আবার সেই মরিচাষে গিয়ে মেডিকেল করতে হবে কিনা। বাবা, কত ঝামেলা, তাই না? কত প্রশ্ন আমাদের প্রবাসী ভাইদের মনে। আসলে বিষয়গুলা খুবই কমন। যখন আমিও ফার্স্টে বিদেশে আসতে চাচ্ছিলাম তখন আমার ভিতরে এইসব প্রশ্ন ঘুরতে, এর থেকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্ন, যেমন এয়ারপোর্টে গেট থেকে গেলে ওইখানে যে কি করব, কার কাছে পাসপোর্ট দিবে, এরকম নানান প্রশ্ন। ঠিক আছে, মনের ভিতরে ঘুরপাক খাইতো। তো যাই হোক, বিষয়টা খুবই মানে এতটা ভয়ঙ্করের বিষয় না, এতটা কোনো চিন্তার বিষয় না। বাংলাদেশ থেকে মেডিকেল করে গেলে আপনি যদি ফিট হন, ইনশাল্লাহ ওই দেশে গিয়ে আর কোনো মেডিকেল করতে হবে না। ঠিক আছে, যারা এতদিন ধরে ভয়ে ছিলেন বা কনফিউজে ছিলেন, চিন্তায় ছিলেন যে বাংলাদেশ থেকে মেডিকেল করে গেলে আবার সেই মরিশাসে গিয়ে মেডিকেল করতে হবে কিনা, না না, এটা করতে হবে না ভাই। আপনি বাংলাদেশ থেকে ঠিকঠাকভাবে মেডিকেল করে গেলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। দেখা যাচ্ছে অনেক দালাল, অনেকে আছে দালালদের টাকা ঘুষ দিয়ে মেডিকেলে ফিট করায়, তারপর দেখা যাচ্ছে ওইখানে আপনার একটা সমস্যা হলো, আপনাকে মেডিকেলে নিয়ে গেল আপনার কোম্পানি, তখন দেখা যাচ্ছে বড় একটা রোগ ধরা পড়ে। ঠিক আছে, এটা করবেন না। কিন্তু বাংলাদেশ থেকে মেডিকেল করে গেলে আপনি সর্বোচ্চ ফিট থাকলে আপনার ওই দেশে গিয়ে মেডিকেল করতে হবে না। বাইচান্স আল্লাহ না করে আপনার একটা রোগ হলো, আপনি ওইখানে গিয়ে মেডিকেল করেন, সাধারণ একটা জ্বর রোগ হলো। বিদেশে কিন্তু হালকা পাতলা রোগ হলে কিন্তু মেডিকেলে নিয়ে চেক আপ করায় পুরো বডি। তো দেখা যাচ্ছে যে ওইখানে নিয়ে চেক আপ করালো, আপনার বড় একটা রোগ ধরা গেল, যে রোগ বাংলাদেশ থেকে ধরা খেলে আপনাকে ভিসা দিত না মরিচাষে। তো ওই সমস্ত রোগ ধরা গেলে আপনাকে পরে আবার মরিচাষ থেকে বাংলাদেশে ব্যাক করাতে পারে, তারা পাঠিয়ে দিতে পারে, ক্যান্সেল দিতে পারে। তো অবশ্যই বাংলাদেশ থেকে যারা যাবেন তারা অবশ্যই যে কোনো দেশের মেডিকেলটা সর্বোচ্চ, মানে দালাল ছাড়া সর্বোচ্চ চেক আপ করে ফিট করাবেন। ঠিক আছে, এখানে একটু গাফুলতি করবেন না, একটু আলসামি করবেন না, বা টাকা মানে মরিচাষ যেতে পারবো না এই জন্য ভিতরে রোগ নিয়ে আপনি দালালদের টাকা দিয়ে আপনি পরে ভিসা নেবেন, তারপর পরে বিপদ আপনারই হবে। তো এটাই ছিল মরিচাষের সর্বশেষ আপডেট মেডিকেল নিয়ে এবং হেপাটাইটিস রোগ নিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং সবার মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।